নমস্কার, আমি সাধন রায়। আজ আমি এমন এক মহামানবকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যিনি শুধু বাংলা সাহিত্যে নয়, সমগ্র মানব সভ্যতার এক উজ্জ্বল নক্ষত্র, রবীন্দ্রনাথ টেগোর। প্রশ্ন উঠতে পারে, এত বছর পরেও রবীন্দ্রনাথ কি এখনো প্রাসঙ্গিক? আমার উত্তর হ্যাঁ, তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক। বরং সময় যত এগোচ্ছে তার প্রয়োজনীয়তা তত বাড়ছে। আজকের মানুষ ভীষণ ব্যস্ত, উদ্বিগ্ন এবং একাকী। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ যেন নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলেছে। এই সময়ে রবীন্দ্রনাথ আমাদের শেখান, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তিনি আমাদের ভালোবাসতে শিখিয়েছেন, প্রকৃতিকে অনুভব করতে শিখিয়েছেন, নিজের আত্মাকে চিনতে শিখিয়েছেন। তার সাহিত্য কেবল কাব্যের সৌন্দর্য নয়, সেখানে রয়েছে জীবনের গভীর দর্শন। ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ আমাদের শেখান স্বাধীন চিন্তা, আত্মমর্যাদা ও মানবিকতার মূল্য। তিনি বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আজকের সমাজে যখন হিংসা, বিভাজন ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন রবীন্দ্রনাথের মানবতাবাদী চেতনা আমাদের নতুন পথ দেখায়। তিনি কখনো সংকীর্ণতার কথা বলেননি। তিনি চেয়েছিলেন মানুষ হোক মুক্ত, উদার এবং বিশ্ব মানব। শিক্ষার ক্ষেত্রেও তার চিন্তা আজও অত্যন্ত আধুনিক। বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এমন শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, যেখানে শুধু বইয়ের জ্ঞান নয়, মানুষ হয়ে ওঠার শিক্ষাও থাকবে। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি এক চেতনা, এক আলোকবর্তিকা। তার গান আজও আমাদের আনন্দ দেয়, তার কবিতা সাহস যোগায়, তার দর্শন আমাদের মানবিক হতে শেখায়। তাই আমি মনে করি, যতদিন মানুষ প্রেম, স্বাধীনতা, সৌন্দর্য ও মানবতার সন্ধান করবে, ততদিন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকবেন। শেষে কবিগুরুকে স্মরণ করে বলি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ধন্যবাদ।